ও রুদ্রনাথ, বামদেব এখন তারাপীঠে নেই গো। আমাদের রাস্তা তো একেবারে ফাঁকা। তারাপীঠ রাজবাড়ির সর্বনাশের এরকম সুবর্ণ সুযোগ আমরা আর পাবো না। আমার মন বলছে এ সুযোগ আসছে। সুযোগ আসছে? না 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 না, সুযোগ তো এসে গেছে সুযোগ। আমায় শক্তি দাও মা, যতদিন না তোমার কৃতি সন্তান বামদেব ঠাকুর তারাপীঠে ফিরে আসছেন, ততদিন যেন তারাপীঠের সকলকে আমি রক্ষা করতে পারি। শক্তি দাও মা, আমায় শক্তি দাও। মহাদেবানন্দ, আমি জানি তুই অবশ্যই তারাপীঠকে রক্ষা করতে পারবি, কিন্তু বামার অনুপস্থিতিতে ইতিমধ্যেই ষড়যন্ত্রের বীজ বপন করা হয়ে গেছে। দেখি সেই বিপদের অনুমান তুই করতে পারিস কিনা। মা তারা তোমাদের সকলের মঙ্গল করুক। আপনি তারাপীঠে আসাতে আমরা বড় নিশ্চিন্ত হয়েছি। বামা যে কবে ফিরবে সে মা তারাই জানে। হয়তো মা তারাই আপনাকে আমাদের জন্য এখানে পাঠিয়েছেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব রানীমা। দেখো রুদ্রনাথ, এই রঙিন জলে দেখো, মন দিয়ে ওই রঙিন জলে চোখ রাখো। ছোট বৌমা, এদিকে আর এক বিপত্তি ঘটে গেছে। কি যে করবো কিছু বুঝতে পারছি না। এই যে তারাপীঠের দৃশ্য দেখতে পাচ্ছি। তারাপীঠের দৃশ্য? তবে আর কি, দেখতে থাকো। থাকো থাকো। কি হয়েছে বড় ঠাকুর? আমাদের এক দুঃসম্পর্কের জ্ঞাতি, মানে সম্পর্কে আমাদের কাকামশাই হন, নরেন্দ্রপুরের জমিদার গজেন্দ্রনাথ রায়। তো তুমি জানো ওনাকে? জানি। কি হয়েছে ওনার বলবে তো? উনি খুবই অসুস্থ, তাই আমাদের দুজনকে ডেকে পাঠিয়েছেন। এই যে এই পত্র পাঠিয়ে তলব করেছেন। উনি তলব করেছেন আপনাদের দুজনকে? আশ্চর্য। আপনার ভাইয়ের কাছে আমি যতটুকু শুনেছিলাম, ওনাদের সাথে তো আপনাদের সম্পর্ক ভালো ছিল না। উনি নাকি একসময় তারাপীঠের সম্পত্তিও হড়প করতে চেয়েছিলেন। ঠিকই শুনেছ ছোট বৌমা, ওই জন্য তো ভাবছি যে সেই কাকামশাই তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমাদের দুই ভাইয়ের নামে ভাগ করে দিতে চাইছেন। সত্যি? মাধবী, কিছু মনে করবেন না, একটা কথা মনে হলো তাই বলতে চাইছি। আপনাদের সাথে ওনার যদি হৃদ্যতার সম্পর্ক নাই থেকে থাকে, তাহলে তিনি হঠাৎ করে ওনার সম্পত্তি আপনাদের নামে কেন করতে চাইছেন? ওর পরিবার কোথায়? তার পরিবার বা উত্তরসূরি কেউ নেই এখন আর। এক দুর্ঘটনায় তার পরিবারের সকল সদস্য, তার কন্যা, তার পুত্র সবাই গত হয়েছে। এখন উনি একাই থাকেন। ও, তাহলে তো আপনাদের কর্তব্য সেখানে যাওয়া। হ্যাঁ, বর্দি তো ঠিকই বলেছে। তিনি তার সম্পত্তি দিতে চান, এ তো আনন্দের কথা। মাধবী, দেখো মাধবী, কর্তব্যের খাতিরে আমাদের যাওয়া উচিত, কিন্তু যার সাথে সম্পর্ক ভালো নয় তার সম্পত্তি নিয়ে ওটা আমার উচিত বলে মনে হয় না।
বড়ঠাকুর, আমি আপনার সঙ্গে একমত, কিন্তু আপনি তো বললেন উনি অসুস্থ, একবার আপনাদের সাথে দেখা করতে চায়। সুতরাং মানবিক দিক থেকে আমার মনে হয় আপনার একবার ওনাদের সাথে দেখা করা উচিত। হ্যাঁ, বড়কুমার রানীমা কিন্তু এটা ঠিক বলেছেন, আপনার অন্তত একবার সেখানে যাওয়া উচিত। ঠাকুর, আপনি কি বলেন? বড় কুমার, যে কোনো সম্পর্ক তৈরি হয় ভালোবাসা আর ভক্তি দিয়ে। মা তারাও তো তাই বলেন। আর আপনি যখন বলছেন যে এই সম্পর্কে ভালোবাসাটাই নেই, তখন আমার মনে হয় সেখানে আপনাদের না যাওয়াটাই ভালো। এত সম্পত্তি যখন এমনি এমনি পাওয়া যাচ্ছে, তখন ছেড়ে দিয়ে কি লাভ? মাধবী, সম্পত্তি লোভ করো না মাধবী। যেই সম্পদে সম্মান নেই সেই সম্পদ গ্রহণ না করাই ভালো। একদম ঠিক কথা। যিনি একসময় আপনাদের সমস্ত সম্পত্তি হরপ করে নিতে চেয়েছিলেন, আজ হঠাৎ শেষ সময়ে তিনি তার সম্পত্তি আপনাদের দিতে চাইছেন, এটা আমার ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না। কিন্তু দাদা, আমরা সম্পত্তি না হয় নাই নিলাম, উনি তো অসুস্থ, ওনার এখন সেবার প্রয়োজন। বামদেব ঠাকুর কিন্তু সব সময় সেবাকে প্রাধান্য দিতেন। এটাও তো হতে পারে শেষ বয়সে এসে ওনার অনুশোচনা হচ্ছে। তাছাড়া তার এই বয়সে তার আত্মীয় হিসাবে আমাদেরও তো কর্তব্য তার পাশে দাঁড়ানো। একদম ঠিক, আমারও মনে হয় আমাদের তার পাশে থাকা উচিত। হ্যাঁ, এটা ঠিক। শেষ বয়সে তার সেবার প্রয়োজন হলে মুখ ফিরিয়ে থাকা উচিত নয়। সেক্ষেত্রে তার পাশে আপনাদের একবার দাঁড়ানো উচিত। তাহলে আপনারা কে কে যাবেন? বড়ঠাকুর, আমার কি যাওয়া প্রয়োজন? বৌঠান, আপনি সবে নাটোর থেকে ফিরেছেন, আপনি কেন আবার কষ্ট করে যাবেন? আমি না হয় কাল সকালে নরেন্দ্রপুর করে আসবো। তুই একা কেন? আমি যাবো তোর সাথে। শুনেছি অনেক অনেক ধন সম্পত্তি আছে। কি কি আছে ওখানে গিয়ে আমায় সব বুঝে নিতে হবে। এমন সুবর্ণ সুযোগ হাত ছাড়া তো করা যাবে না। ছোট, আমি বলছিলাম কি, তোর যদি আপত্তি না থাকে তাহলে আমিও যাই। এখানে তো লক্ষ্মী আর সুলক্ষণারা আছেই। দিদি, তুমি বড়ঠাকুরের সাথে যাবে, আমি আপত্তি করব কেন? যাও, ঘুরে এসো তুমি। আপনারা যখন সেখানে যাবেন মনস্থ করেইছেন, তাহলে কাল সকাল সকাল বেরিয়ে পড়বেন। আর যাওয়ার আগে একবার আমার সাথে দেখা করে যাবেন। বেশ, তাই হবে। মা তারা তোমাদের সবার মঙ্গল করুক। জয় মা তারার জয়। জয় মা তারার জয়। এই গজেন্দ্রনাথ রায়কে, উনি বুঝি নরেন্দ্রপুরের জমিদার? তা ভালো। ভালো মানে খুব ভালো। একেবারে একা থাকে, সঙ্গে কেউ থাকে না। তা সেখানে যখন বড় কুমাররা দেখা করতে যাচ্ছেন, আমাদেরও তো একবার যাওয়া উচিত নাকি? বামদেবের অনুপস্থিতিতে বড় কুমারদের হত্যা করার এর থেকে বড় সুযোগ আর পাওয়া যাবে না। একেবারে মনের কথাটা টেনে বার করেছ, বেড়ে বলেছ। রুদ্রনাথ, আমাদের সামনে একেবারে সুবর্ণ সুযোগ। সেই সুযোগ এবার কাজে লাগাতে হবে। মোহন